অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটা দিয়ে কিভাবে আমরা চলবো, দ্যাটস দ্য চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম। 18টি ব্যাংককে লভ্যাংশ দিতে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা। মরার উপর খাড়ার ঘা, বিনিয়োগকারীদের রক্তক্ষরণ। পুঁজিবাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে 18টি ব্যাংককে লভ্যাংশ দিতে নিষেধ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন। ব্যাংক পরিচালক ও শীর্ষ নির্বাহীদের বারংবার আবেদন সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্তে অনড় থাকে। ব্যাংক ধারা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত 18টি ব্যাংকে চিঠি দিয়েছে। তাতে আর্থিক পরিস্থিতি সংকটাপন্ন হওয়ায় ব্যাংকগুলোকে লভ্যাংশ দিতে নিষিদ্ধ করা হয়। তবে এসব ব্যাংকের বেশিরভাগকেই খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণে বাড়তি সময় দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র বলেন, বাংলাদেশ ব্যাংক প্রভিশন ঘাটতি পূরণে ডেফারেল সুবিধা নেওয়া ব্যাংকগুলোকে লভ্যাংশ না দেওয়ার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ মানুষের জন্য, গরিবের জন্য বাংলাদেশ না, সত্যি কথা বলতে বাংলাদেশ ধনীদের জন্য, পাওয়ারফুলদের জন্য, এইটাকে চেঞ্জ করতে হবে। ব্যাংকগুলোর নাম: 1. এবি ব্যাংক, 2. আল রাফাহ ইসলামী ব্যাংক, 3. এক্সিম ব্যাংক, 4. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, 5. গ্লোবাল ইসলামী ব্যাংক, 6. আইএফআইসি ব্যাংক, 7. ইসলামী ব্যাংক বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, 9. এনআরবি ব্যাংক, 10. এনআরবি কমার্শিয়াল ব্যাংক, 11. প্রিমিয়ার ব্যাংক, 12. সোশ্যাল ইসলামী ব্যাংক, 13. এসবিএসই ব্যাংক, 14. সাউথ ইস্ট ব্যাংক, 15. স্ট্যান্ডার্ড ব্যাংক, 16. ইউনিয়ন ব্যাংক, 17. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও 18. রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। উল্লেখিত 18টি ব্যাংক লভ্যাংশ ঘোষণায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক চিঠিতে বলা হয়েছে, প্রভিশন ঘাটতি মেটানোর মতো মুনাফা ব্যাংকগুলোর নেই। ফলে এসব ঘাটতি সমন্বয় না করে 2024 সালের 31 ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের আর্থিক বিবরণী তৈরি করতে পারবে এসব ব্যাংক। প্রভিশন ও মূলধন ঘাটতি কাটিয়ে উঠতে ব্যাংকগুলোকে 1 মাসের মধ্যে নিজ নিজ বোর্ডের অনুমোদন প্রাপ্ত বাস্তবসম্মত ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা দাখিল করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে ব্যাংকগুলোকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত প্রভিশন ঘাটতির পরিমাণ তাদের আর্থিক বিবরণী ও পুঁজি বাজারের তথ্যে স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে। প্রভিশন রক্ষণাবেক্ষণ, লাভক্ষতির হিসাব ও মূলধন পর্যাপ্ততা সম্পর্কিত তথ্যে ঘাটতির কথা অবশ্যই উল্লেখ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, দাখিলকৃত তথ্য ও নিরীক্ষিত আর্থিক বিবরণীর মধ্যে অসঙ্গতি থাকলে ব্যাংক কোম্পানি আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে। আগামী বছর থেকে যেসব ব্যাংকের মোট ঋণের 10% বেশি খেলাপি সেগুলোর ওপর এমন বিধিনিষেধ আসবে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যাংক অ্যাসোসিয়েশনের বিএবি চেয়ারম্যান আব্দুল হাই সরকার। তিনি বলেন, আমানতকারী, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের আস্থা নিয়ে ব্যাংকগুলো চলছে, কিন্তু লভ্যাংশ দিতে না পারলে আস্থা কমবে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংককে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা তা শোনেনি। পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।